সিরাত র্যালি করলে তখন এটা জায়েজ হয়ে যায়। সিরাতুন নবীর র্যালি করলে সেটা কি জায়েজ হয়ে যায়, কিন্তু মিলাদুন নবীর র্যালি করলে ওনাদের দলিল খুঁজে সাহাবারা এইভাবে প্রতি বছর করছে কিনা। কেন এটা শুকরানা র্যালি, যখন শুকরানা মাহফিলে র্যালি যখন করেন তখন কি দলিল খোঁজা প্রয়োজন ছিল না? সিরাতুন নবীর যে র্যালি করেন তখন দলিল খোঁজেন না কেন? আসল বিষয় এই যে নবীজির মিলাদের আলোচনা হোক, এটা অনেকের পছন্দ হয় না। তো এই যে পছন্দ ওনাদের না হইলেও আল্লাহর নবীর জিকির, নবীর সম্মান কি বন্ধ হয়ে যাবে না চলবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, নবীজি শুভাগমন করেছেন, এই উপলক্ষে বছরে বছরে জশ্নে জুলুস আনন্দ র্যালি আপনারা কেন করেন? এটা কোথা থেকে নিলেন? এইভাবে তো সাহাবারা র্যালি করেন নাই, জশ্নে জুলুস করে নাই, আপনারা কেন এটা করেন? এই কাইফিয়াতটার দলিল কি? আমি আপনাদের বলেছিলাম দয়াল নবীজির আগমনের আনন্দ প্রকাশ করার কাইফিয়াত, সিস্টেম, এই নিয়মটা আমরা শিখেছি মদিনার আনসার সাহাবীদের কাছ থেকে। আমার নবীজি যখন মক্কা মুকাররমা থেকে সোনার মদিনা ইয়াসরিব শহরে শুভাগমন করেন, সেদিন মদিনার সাহাবারা জশ্নে জুলুস করেছে, নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছে, তলা আল বাদরু আলাইনা গজল গেয়েছে, দব বাজিয়েছে, খেজুর গাছের ডাল অগ্রবা গুড়াইয়া নবীজিকে স্বাগতম জানাইছে। আমার নবীজির স্বাগতম জানাইবা এই কাইফিয়াত, এই সিস্টেমটা মদিনার সাহাবীদের কাছ থেকে আমরা শিখেছি। বলেন তো সাহাবীদের কর্ম এটা ইবাদত না বেদাত? বলেন ইবাদত, জায়েজ। সাহাবীদের কাছ থেকে আমরা শিখছি কিভাবে নবীজির আগমনের আনন্দ প্রকাশ করতে হয়। আমরা নিজেরা মন গড়া এটা বানাইনি, সাহাবীদের কাছ থেকে শিখেছি। এখন যদি বলেন সাহাবারা কি প্রতি বছর 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস করেছে, তখন আমরা বলবো না ভাই, যদি প্রতি বছর সাহাবায়ে কেরাম এটা করতেন তাহলে তো এটা সুন্নতে মুআক্কাদা হয়ে যেত। কি হইতো? সুন্নতে মুআক্কাদা হতো। আমরা তো জশ্নে জুলুসকে সুন্নতে মুআক্কাদা বলি না, কারণ সাহাবায়ে কেরাম প্রতি বছর করলে এটা এক হুকুম হইতো, যেহেতু ওনারা একবার করছে বিদায় এটাকে আমরা মুস্তাহসান বলি, মুস্তাহাব বলি। যদি বারবার করতো তাইলে তুমি ভাই এটা তো একেবারে অনেক জরুরি বিষয় হয়ে যেত। এই জন্যই তো এটা আমরা ওয়াজিব বলি না, সুন্নতে মুআক্কাদা বলি না, আমরা মুস্তাহসান মুস্তাহাব বলি। ভাই আমার, মুস্তাহাবের সংজ্ঞা হলো মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়া তারাকাহু মাররাতান ওয়া মা আহাব্বাহু সালাফ। মুস্তাহাবের সংজ্ঞা হলো যেই কাজ নবীজি একবার করেছে আরেকবার করে নাই, এবং সাহাবায়ে কেরাম বা সলফে সালিহিন যেটা পছন্দ করেছে ওইটাকে বলা হয় মুস্তাহাব। তাহলে আমরা দেখেছি সালাফদের মধ্যে প্রথম হলো সাহাবায়ে কেরাম, তারা এটা করছে, তারা নিজেরা এটা কি করছে? উদযাপন করছে। তাহলে এই জিনিসটা মুস্তাহাবের যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরির ভিতরে পড়ে। ভাই আমার, এই ফিতনাগুলো আমাদের এই যুবকদেরকে পেরেশানির মধ্যে ফেলে দেয়। সিরাত র্যালি করলে তখন এটা জায়েজ হয়ে যায়, সিরাতুন নবীর র্যালি করলে সেটা কি জায়েজ হয়ে যায়, কিন্তু মিলাদুন নবীর র্যালি করলে ওনাদের দলিল খুঁজে সাহাবারা এইভাবে প্রতি বছর করছে কিনা। কেন এটা শুকরানা র্যালি, যখন শুকরানা মাহফিলে র্যালি যখন করেন তখন কি দলিল খোঁজা প্রয়োজন ছিল না? সিরাতুন নবীর যে র্যালি করেন তখন দলিল খোঁজেন না কেন? আসল বিষয় এই যে নবীজির মিলাদের আলোচনা হোক, এটা অনেকের পছন্দ হয় না। তো এই যে পছন্দ ওনাদের না হইলেও আল্লাহর নবীর জিকির, নবীর সম্মান কি বন্ধ হয়ে যাবে না চলবে? যুবক ভাইরা বলো, বন্ধ হবে না চলবে? দলিল খুঁজলে আপনাকে দলিল দিব, উসুল মোতাবেক কথা বলতে হবে, ঝগড়া করলে হবে না। আপনি যদি বলেন একঘেয়েমি করে বলেন যে সাহাবায়ে কেরাম যেটা যেইভাবে করে নাই, আপনি সাহাবীদের চাইতে বড় প্রেমিক হয়ে গেছেন নি,
যে সাহাবারা করে না, আপনি কইরা বুঝাইতেছেন আপনি ভালোবাসেন, সাহাবারা কি নবীজিকে ভালোবাসে নাই, তারা এটা করলো না কেন? আপনি যুক্তি যদি এটা দেন, আপনার এই যুক্তিতে আপনি নিজে বিপদে পড়বেন। কেমনে বিপদে পড়বেন আমি বোঝানোর জন্য বলি। আলেম ভাইরা জানেন একটা মাসআলা, জুমার নামাজের সানি খুতবায় দ্বিতীয় খুতবার মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহানিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়। এটা পড়া হয় কিনা? এই আয়াতে কারিমা জুমার নামাজের সানি খুতবার মধ্যে রাসূল পাকের জামানাতেও পড়া হইতো না, সাহাবীদের জামানাতেও পড়া হইতো না। আমি বানায় বলছি না, মিশকাতে শরহ মেরকাতে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তাবিঈদের যুগে আয়েশা এই আয়াতে কারিমা খুতবার মধ্যে সংযোজন করা হয়েছে। এখন আপনি যদি বলেন সাহাবারা যেটা করে নাই এটা করা যাবে না, সাহাবারা কি ইসলাম বুঝে নাই, পরবর্তীতে আপনি এটা করলেন, তাহলে কি আপনি সাহাবীর চেয়ে বেশি বুঝলেননি? আপনার এই যুক্তি যদি এই আয়াতের বেলায় জুমার সানি খুতবার বেলায় প্রয়োগ করা হয়, তাহলে তো বোঝা যায় যে তাবেঈরা সাহাবীদের চেয়ে বেশি বুঝতো। নাউজুবিল্লাহ, তাবেঈরা সাহাবীদের সাথে বেয়াদবি করছে, সাহাবারা এই আয়াত করে পড়ে নাই, তাবেঈরা কেন এটা পড়লো? আপনার এই যুক্তি দিয়ে তো বোঝা যাবে তাবেঈরা বেয়াদব। নাউজুবিল্লাহ বলেন। আমি বোঝানোর জন্য আরেকটা মাসালা বলি, আলেম ভাইরা এগুলি জানেন, আজানের পরে একামতের আগে আমাদের অনেক মসজিদে মুসল্লিরা বা মুয়াজ্জিন সাহেবরা মুসল্লিদেরকে ডাকে, এই তাড়াতাড়ি নামাজে আসেন, আর 10 মিনিট বা 5 মিনিট টাইম আছে। অনেক সময় মাইকেও ডাইকে বলে ফেলে, আমি অনেক মসজিদে শুনছি, অনেক সময় মুখে মুখে বলে ফজরের নামাজের সময় আজান হয়ে গেছে, তো জামাতের 5 মিনিট আগে একে অপরকে ডাক দিয়ে ওঠে, অমুক ভাই তাড়াতাড়ি নামাজ আসেন, এভাবে বলে কিনা? কি অনেক জায়গায় বলে না, এরকম বলে। তো এই যে এটাকে বলা হয় তাসবিব। এই তাসবিব, এই মাসআলাটা সাহাবীদের জামানায়ও ছিল না, নবীজির জামানায় তো ছিলই না, এটা তাবেঈদের জামানার অনেক পরে এসে সংযোজিত হয়েছে। হযরত ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছে এটা হাসান, উত্তম, আহসান, উত্তম কাজ, বিদআতের মধ্যে এটা উত্তম কাজ, জায়েজ আছে। তো এখন আপনি যদি বলেন সাহাবারা যেটা করে নাই এটা আপনি কেন করলেন? আপনি কি সাহাবীদের চেয়ে বেশি বুঝেননি? সাহাবারা কি কোরআন হাদিস বুঝতো না, সাহাবারা এটা করে নাই, আপনি কেন করলেন? তাহলে আপনার কথাতে বোঝা যাবে তাসবিবের মাসআলা তাবেঈরা মানছে, পরবর্তী ইমামরা মানছে, তাহলে তারা কি সাহাবীদের সাথে বেয়াদবি করছে? তারা কি সাহাবীদের সাথে বেশি বুঝছে? এই কথা বললে তো বোঝা যায় ইমামরা বেয়াদব, আপনি হইলেন আদবদার। এরকম করবেন না। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সাহাবীদের যুগের পরে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও স্বীকৃতি পেয়েছে, যেগুলি নবীজি পরোক্ষভাবে স্বীকৃতি দিয়ে গেছে দুইটা হাদিস দ্বারা। একটা হলো মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন, সহিহ মুসলিমের হাদিস। আরেকটা হলো মা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, মারফু মাওকুফ, দুই ভাবে হাদিসটা আছে। দয়াল নবীজির পক্ষ থেকে এইভাবে এটার অনুমোদন দেওয়া আছে যে ইসলাম ধর্মে ভালো কোনো রেওয়াজ প্রচলন করা যাবে। যেমন আপনাদের এলাকার মধ্যে মসজিদে কাতার সোজা করার জন্য দাগ আছে না নাই? এটা নবীজির জামানায়ও ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। বলুন তো, মসজিদের ভিতরে কাতারের দাগ যেহেতু সাহাবীদের যুগে ছিল না, সেহেতু এটা আপনাদের মসজিদে রাখা উচিত নেই? এখন উত্তর দেবেন কি? না। উত্তর দেবেন কি? না। কিন্তু আমি যদি বলি যেটা যদিও সাহাবীদের জামানায় ছিল না, পরবর্তী সালাফগণ কাতার সোজা করার সুবিধার জন্য এটা উদ্ভাবন করেছেন এবং বলেছেন এটা উত্তম কাজ, এটা একটা ওয়াজিবকে আমল করার জন্য সহযোগিতা করে, এই জন্য এটা জায়েজ আছে। ইমামরা এটার পক্ষে রায় দিয়ে দিছে। এখন তাইলে কি বলেন, ইমামরা তারা কি বেয়াদব ছিল? তারা কি কোরআন হাদিসের বাইরে রায় দিছে? তাদের রায়ের দলিল কি? ওই যে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, ওই হাদিস শরীফ অনুযায়ী ওনারা রায় দিছে। ওনাদের দলিল আছে, আপনার দলিল নাই মনে করলে হবে না। ঈদের নামাজ পড়েন তো আপনারা নাকি? আওয়াজে বোঝা যায় ঈদের নামাজই পড়েন না। ঈদের নামাজের
সালাম ফিরানোর পরে খুতবা হয় না? তো খুতবার মাঝে অথবা খুতবা শেষ হওয়ার পরে অথবা ঈদের নামাজের সালাম ফিরাইবার পরে অনেক জায়গায় তাকবীর বলা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ বলা হয় কিনা ভাই? কি আলেম ভাই একটু হেল্প করেন না আমারে, বলা হয় কিনা? আপনারা কি জানেন ঈদের নামাজের পরে খুতবার আগে অথবা খুতবার ভিতরে অথবা খুতবার শেষে এইভাবে তাকবীর বলা, এটা নবীজির জামানায়ও ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। তাহলে আমরা যে বলি, শুধু আমরা বলি তা না, সারা আরবের মুসলমানরাও বলে, সারা ওয়ার্ল্ডের মুসলমানরা বলে। তাহলে তারা কেন বলে? ওই যে আপনাদের দল যুক্তি লাগান, যেই কাজ সাহাবারা করে নাই তুমি এটা কেন করবে? তুমি কি সাহাবীদের চেয়ে বেশি বুঝুনি? এই মাসালা দিলে তো সারা ওয়ার্ল্ডের মুসলমানকে তুমি গুনাহগার বানিয়ে দিবা, অথচ এটা নাজায়েজ না। ইমাম নববী এবং ইবনে আবিদিন জাইনুদ্দিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীর মধ্যে মাসালা আনছেন যে বলখের ফুকাহায়ে কেরাম তিনারা এই আমলটা করতেন এবং তিনারা বলতেন এটা উত্তম, এটা সুন্নতে মুতাওয়ারেসা, সুন্নতে মুতাওয়ারেসা। এই ধরনের সুন্নত হলো ওই সহিহ মুসলিমের হাদিস, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, এই হাদিস অনুযায়ী এটা সুন্নতে মুতাওয়ারেসা, এটা অনুসরণ করা জায়েজ আছে। আপনি অনেক কিছু জানেন না, না জেনে ফতোয়া দেন বেদাত। সাহাবারা জুলুস করে নাই, বছরে বছরে আমরা কেন করব? সাহাবারা জীবনে একবার জুলুস করছে, আমরা কেন বারবার করি? ও ভাই, মাসআলা বুঝতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি নীল রঙের পানিওয়ালা সেই নদী রেড সি, সেই নদী পার হয়েছিলেন 12টা কওম সাথে নিয়া, জানা আছে না আপনারা? আর ফেরাউন সেই নদীতে ডুবে মারা গেছিল, সেই সাগরে ফেরাউন ডুবে মারা গেছে তার দলবল সহ, আর মুসা নবী পার হয়েছে। এই ঘটনাটা ছিল মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ। দয়াল নবী যখন মদিনা শরীফ গেলেন, গিয়ে দেখে মুসা আলাইহিস সালামের অনুসারীরা প্রত্যেক মুহররমের 10 তারিখে রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা এই 10 তারিখে রোজা রাখেন কেন? তারা উত্তরে বলল, আমাদের নবী মুসা আলাইহিস সালাম তিনি এই দিনেই ফেরাউনের খপ্পর থেকে নাজাত পাইছেন, আর ফেরাউন ডুবে মরছে। আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য প্রতি বছর এই দিনে আমরা রোজা রাখার মাধ্যমে দিনটা স্মরণ করি, উদযাপন করি। নবীজি বললেন, তোমাদের চেয়ে আমরা রাখবো। তো মুসলমানের জন্য বিধান হলো মুহররমের 9 তারিখ 10 তারিখ 2টা রোজা রাখা। আল্লাহর হাবিব প্রতি বছরে উম্মতকে এই 2 রোজা রাখার বিধান দিয়ে গেছে কি গেছে না? আপনাদের মধ্যে অনেকে হয়তো এই রোজাটা রাখেন কিনা? তো এখন আপনারা বলেন, মুসা আলাইহিস সালাম কি প্রতি বছরই নীলনদ বোঝানোর জন্য বলছি, প্রতি বছরই কি সেই নদী পার হয় নাকি একবার পার হইছে? ওয়ালা আলি সাইয়্যিদিনা, যেটা প্রশ্ন করছিলাম আপনাদের, প্রশ্ন করেছিলাম মুসা আলাইহিস সালাম সেই নীল রঙের পানিওয়ালা রেড সি নদী বা সাগর, এটা কি প্রতি বছরে বছরে পার হয় না একবার পার হইছে? কিন্তু উনার অনুসারীরা, উনার উম্মতেরা এই দিনটাকে উদযাপন করে কি জীবনে একবার করছে না প্রতি বছর বছর করে? প্রতি বছরে বছরে ওই একই তারিখ রোজা রাখার মাধ্যমে উদযাপন করে। শুধু উনার অনুসারীরা, উনার উম্মতেরাই এটা সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর নবী নিজেও সেটা অ্যাকসেপ্ট করেছেন। প্রতি বছরে বছরে সেই রোজা রাখার অনুমতি উম্মতকে দিয়ে দিয়েছেন। তার মানে বোঝা যায় ঘটনা ঘটে একবার, আর সেই ঘটনা স্মরণ করা হয় বারবার। বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার, কিন্তু স্বাধীনতা দিবস উদযাপন হয় বারবার। বাংলাদেশ বিজয় হয়েছে একবার, কিন্তু সেই বিজয় দিবস উদযাপন হয় বারবার। আপনাকে এটা বুঝতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছে একবার, সেটা স্মরণ হবে বারবার। ঠিক কিনা বলেন?